কথাটাকে শোনো, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরিভক্তি বিলাস। আর হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাও। শোনো, রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে ছেলে পুলে নষ্ট, সংসার হয় ধ্বংস। খেয়াল রেখো। তাহলে 37 বছর হরিনাম হচ্ছে, কিন্তু দুর্ভাগ্য কি জানেন, কোনো পরিবর্তন হয়নি। অপরাধ নেবেন না, বলে ফেললাম বড় কথা, ছোট মুখ তো বড় কথা বলে দিয়েছে। আপনি কেন বললেন পরিবর্তন হয়নি? কেন বললাম, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? বৈষ্ণব কবিদের প্রণাম জানিয়ে আমাদের কি লাভ হবে? প্রাক চৈতন্য যুগে চলুন। প্রাক চৈতন্য যুগ, যখন চৈতন্য মহাপ্রভু জন্মায়নি, তখন পদকর্তা জন্মে গেছে কে? চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, কবি কালিদাস, যাদের পদাবলী আস্বাদন করতেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, বলরাম দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, লোচন দাস, নরোত্তম দাস, বাসুদেব ঘোষ, নরহরি সরকার ঠাকুর মহাশয়, বহু পদকর্তা, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, জ্ঞান দাস, ঘনশ্যাম দাস, শশীশেখর দাস, যারা জন্মালেন, এরা যদি বাংলার মাটিতে না আসতো, তাহলে কিন্তু রাধা গোবিন্দের গোপন লীলা আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? ও মা, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? না হাত কনকন করবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ মহাজনের জীবনী শুনলেন। এবার যিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক, শ্রীকৃষ্ণ ভগবান, তাকেও সময়ে লোকের কাছে হাত পাততে হয়। লীলা মাধুর্য শুনবো, ফল ভিক্ষা। কিন্তু যে কোনো লীলা আস্বাদনের পূর্বে আমাদের গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে। কেন? আচ্ছা, গৌরচন্দ্রিকা ব্যতীত লীলা হয় না? না। কেন হবে না? ও মায়েরা, ভালো করে বুঝে নিন। পাতকুয়া থেকে জল তুলতে গেলে আগে খানিকটা দড়ি আর একটা বালতির প্রয়োজন হয়। ঠিক তেমনি রাধা গোবিন্দ লীলাটি হচ্ছে একটি রসের পাতকুয়া। তা থেকে রস আস্বাদন করতে গেলে নিত্যানন্দ রূপ বালতি আর গৌর রূপ দড়িটাকে হাতে ধরতেই হবে। তাই গৌর হরি বল। এখন ভগবানের তো অনন্ত লীলা, আর আমার মুখ একটা। এক মুখে কি এক মুখে কি কেন কোটি বদন দিলে না বিধি? কেন কোটি বদন
কোথায় জন্মালেন? এই মহাপ্রভুর জন্ম কোথায়? নদিয়া। বাহ, একটা ছেলে গোটা জেলাময় জন্মেছে নাকি? নদিয়া তো জেলা নাকি? আমার ভুল হচ্ছে? এরা আবার নিজেকে দাবি করে আমরা হিন্দু। একটা ছেলে জন্মেছে কোথায়? না নদিয়া। তারপরে আবার জিজ্ঞেস করি, ভালো করে বলুন কোথায় জন্মেছে? নবদ্বীপ। বাহ, ফার্স্ট ক্লাস উত্তর। ওমা, একটা জায়গার নাম তো নবদ্বীপ নয়, 9টা দ্বীপের একত্রিত নাম নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় কি একটু একটু করে জন্মালো? এটাও ভুল। এইটা সবাই বলে দেয়। মহাপ্রভুর জন্ম কোথায়? নবদ্বীপ। আচ্ছা, 9টা দ্বীপ নিয়ে তো বাবা নবদ্বীপ, তাহলে একটা ছেলে নবদ্বীপে জন্মালো কি করে? একটু বুঝবেন। তাহলে মহাপ্রভুর জন্মটা ঠিক কোন জায়গাটায়? এটা তো জানেন 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। জম্বুদ্বীপ, সলমিদ্বীপ, বদ্বীপ, অন্ধ্রদ্বীপ, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে? এলো পুণ্যতিথি। দুঃখটা কোথায় জানেন? এক্ষুনি প্রমাণ দেবো, দেখবেন। প্রমাণ করে দিই, দেখুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 25শে ডিসেম্বর বড়দিন গেছে। কার বাড়ি কেক আসেনে? হাত তুলুন তো দেখি। এবার বুঝে নিলে তো না? বৈষ্ণবদের কথা ছেড়ে দাও, ওরা তো কেক খাবে না, ওদের বাদ। এছাড়া সচরাচর সব বাড়িতে কেক এসছে। সত্যিটা বলো না, আমি কি খেয়ে নেবো? তাহলে এবার বুঝে নিলে তো, যিশু খ্রিস্টের জন্মদিনে বাড়িতে কেক আসছে, আনন্দ করে কেক খাওয়া হচ্ছে। কলিযুগের অবস্থা কি হিন্দুদের বুঝতে পারছো? এরা নিজের বাবাকে বাবা বলতে ভয় পায়, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করে। এটাই আমাদের দুর্ভাগ্য। চৈতন্য মহাপ্রভুর জন্মটা কোথায় এটা কেউ একজন বলতে পারছে না। তাহলে বুঝে নিলেন তো কোথায় গলত? এই জায়গাটায় গলত হয়ে যাচ্ছে। আমি হিন্দু, হিন্দু কাকে বলে এটাও আমি জানি না। হিন্দু কথার তাৎপর্য কি এটাও জানি না। ভাবু, আমরা পিছিয়ে আছি ধর্মের জায়গাটায়। সব জায়গায় ঠিক আছে, ধর্মের জায়গাটায় পিছিয়ে গেছি আমরা। আজকে জানার দিন এসেছে, জেনে নিন মহাপ্রভুর জন্মটা কোথায়। নবদ্বীপ। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। ও মায়েরা, কোন দ্বীপে জন্মেছে বললাম? আরে এখনো বলিনি। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো নিতাই গৌর হরি হরি বল। ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। আস্তে বাজনাগুলো একটু কমাতে বলছে নাকি? বাজনা কমাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা।
বাবা গান বাজনা তো, গানের গুরু হচ্ছে বাজনা, ঠিক আছে? এই তোমরা বন্ধ করো, আমি শুধুই গাই। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, না না ঠিক আছে, ভক্তরা বললে ভালো লাগে। রেগে তো বলেন, মিষ্টি করে বলেছে, বাজনাটা একটু নরম করুন, ভালো বলেছে, এটা ভালো লাগে। যখনই এসে খেকি মেকি কেউ বলে না, তখনই গান বাজনা নষ্ট হয়ে যায়। না না তোমার কথা বলছি নি আমি। কালকের আসরটা কীর্তন শেষ হয়েছে, তখন বলছে পূর্ব রাগের একটা পথ শোনা। গাইছি বিরহ লীলা, দ্বারকা লীলা গাইছি, সেখানে এসে বলছে পূর্ব রাগের একটা পথ শোনা। এক বাবাজি তাও, যিনি বিচারকের আসনে আছেন, আমি বললাম আমার পক্ষে তো বাবা সম্ভব না, আমি দ্বারকা থেকে এখন ব্রজে আসবো কি করে? এরা ভাবে কি জানেন তো, কীর্তনটা ইচ্ছা। যাও একটা বলে দিলি। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বিত্বাং উদ্বৃত্তাং, উদ্বৃত্তাংটা শুনলাম। নৈবিত্তাং আমাদের নিত্য প্রয়োজন কি? বেঁচে থাকতে গেলে আমাদের তিনটে জিনিসের খুব প্রয়োজন। তিনটের দুটো বাদ দিলেও চলবে, দুটো কম্পালসারি চাই। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, দুটো বাদ দিলেও বেঁচে যাব, কিন্তু দুটো কম্পালসারি চাই, আহার আর নিদ্রা। ঘুমাতে হবে, খেতে হবে, নাহলে বাঁচবো না। এইবার বলি আমার নৈবিত্তং, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, আমি কারো খাওয়া নিয়ে কিন্তু বলছি না, যে যাই খান, যে খাদ্য খাবারগুলো আমরা খাই, একটু ভাববেন, যে খাবারগুলো খেলে মনের মলিনতা যায়, সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। আমি খাওয়া নিয়ে কাউকে বলবো না কিচ্ছু। আহার নিদ্রা যদি একটা বাদ দিয়ে দিই, বেঁচে থাকবো কি? তাহলে বেঁচে থাকতে গেলে যেমন আহার আর নিদ্রা দুটোরই প্রয়োজন, ঠিক তেমনি তোমার এই জীবনে মানুষ হয়ে জন্মেছো, বেঁচে থাকতে গেলে তোমার সর্বদাই হরি নামামৃতের প্রয়োজন। আমি বলছি না যে তুমি গলায় মালা পরে করতাল নিয়ে রাস্তায় রাস্তায় হরি নাম করো, দরকার নেই। হাতে খুন্তি নাড়ার চাকরি আপনাদের আছে, বাঁধা চাকরি, ওইটার জন্য মাথা ফাটিয়ে নিয়ে আসছে, ওটা করতেই হবে। চাকরি করে যাও, কাজ বন্ধ দিও না। খুন্তি নাড়তে নাড়তে চালাও, গুনগুন করে গাইবে, জোরে গাইলে ডিস্টার্ব হয়ে যাবে। জোরে গাইলে পাশের বাড়ি দিকে অবজেকশন এসে যাবে, কারণ হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা। তুমি হঠাৎ করে হরিনাম করবে অদিনেশ, আরে তোর মাকে বল না এত সকালবেলা কি করে, বিশ্বাস করো নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। এটা শুধু আমাদের হিন্দু ধর্মে আছে, কোন ধর্মে আপনি পাবেন না। বলতে লজ্জা হয়। আপনাদের এখানে তো মুসলমান ভাইরা আছে, বলুন একজনের সঙ্গে আর একজনের সাক্ষাৎ হলে আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম বলে। আর আমাদের দেখালে ভোলা কথা গেলি, এদিকে একটা বিড়ি দে। লজ্জা হয় না? জয় নিতাই, গৌড় হরি বল, জয় রাধে, হরে কৃষ্ণ বলা যায় না? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনছে, মোবাইলটা রিসিভ করার সময় পরের মেয়ের নাম করছে, পরের বইয়ের নাম করছে, হ্যালো হ্যালো, কেন বলা যায় না হরে কৃষ্ণ? আরে কিছু হোক না, আমি 5 বার বলতে বলতে সে একবার তো বলবে, কি গো? যদি নাও বলে, বুঝে বা না বুঝে কে হো, শুনিতে শুনিতে সে হো, তার হয় চৈতন্য উদয়, তার হয় চৈতন্য উদয়। তাহলে নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন কি? 24 ঘন্টার মধ্যে যেমন খেতে হবে, ঘুমাতে হবে, সময় পেলেই গুনগুন গুনগুন করে ভগবানের নাম করে যাও। ওকে কি বলছে দেখার দরকার নেই। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কি?
সে তার এক মনে চলে। এক যদি স্বামী বাধা দেয় সেটা আলাদা কথা, তখন তারও উপায় আছে। জানতে চাইলে আমি বলে দেবো। কারো ঘরে আছে নাকি বাড়ির লোক বাধা দেয়? থাকলেও বলবে না, জানে সে দূর থেকে আমাকে ফলো করছে, বাড়ি গেলেই মোটামুটি দেবে। যদি বাধা দেয়, ভগবান কৃষ্ণের একটা চিত্রপট রাখবেন, সকালবেলা স্নান করে গিয়ে 5 মিনিট ভগবানের চরণের দিকে তাকিয়ে মনের কথাটা শুধু নিবেদন করবেন। একটা মাস করে দেখুন, দ্বিতীয় মাসে দেখবেন স্বামীর নাটে টাইট পড়ে গেছে, সেও আপনার অবর্তমানে ঠাকুর ঘরে ঢুকছে। হতেই হবে, আমার চোখে দেখা, আমি নিজে প্রমাণ করে বলছি। তাহলে বুঝে নেওয়া গেল নৈবেত্যং আর বিত্তং আমাদের কর্ম বা কর্তব্য। মনুষ্য জীবনের কর্তব্য কি? কিং কর্তব্য বিমূঢ় না, মনুষ্য জীবনের কর্তব্যই হলো ভগবত ভজন করো। এখন মায়েরা বলবে, বাবা তুমি লোকের বাড়ি খাও দাও ঘুমাও, হরিনাম করে বেড়াও, ভালো মাল করি নাও, আমাদের সময় কোথায়? সংসারের চাপ যেন। ও মা, এটা ঠিক, মায়েদের অনেক চাপ, কাপড় কাচা থেকে, বাসন মাজা থেকে, রান্না করা থেকে, মায়েদের প্রচুর চাপ। কিন্তু এটা ভাবুন, সংসার তো পশুদেরও আছে। কি মানুষ ভাত খায়, কুকুরও তো ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও তো ঘুমায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও তো সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যার সাহায্যে মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ চালাতে পারল না। ওই জায়গাটায় মানুষ নরম হয়ে গেল। কি রকম? প্রমাণ করে দিই। একটা লোককে গুছিয়ে বাড়িতে নিমন্ত্রণ করে খাই দেবে, পুরো গলা পর্যন্ত, আর নেবে না। আর দুটো দিন না, 5 মিনিট পরে দেখবেন হেবলো চায়ের দোকানে সমালোচনা করছে। সবই ঠিক করলো জানিস, চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছে না, ও দাঁতে ঢুকে গেছে। এটা মানুষের নৈতিক চরিত্র। মাগো, একটা কুকুরকে দুটো করে এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে কুকুর হয়ে তার বাড়ির ঋণ পরিশোধ করতেই হবে। এটা মাথায় রাখুন। যদি কলিযুগে কোনো বাবা মা ঋণ করে মারা গিয়ে থাকে, ভাই কিংবা বোনের কাছে আমি অনুরোধ করব, তোমরা বাবা মার ঋণটা যেন তেন প্রকারে শোধ করে দিও। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে, মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, ও দেখবেন গেটের ধারে চুপ করে বসে আছে। কালু এদিকে আয়। ও বলতে পারবে না, আওয়াজ করবে, লেজ নাড়বে, পা চাটবে। চলুন সংলাপ কি বলছে শুনি। আপনারা ইউটিউবে শোনেন টুকরো টুকরো, একসঙ্গে গোটা সংলাপটা বলছি শুনুন। পশু জাতি বুঝতে পারে, বলতে পারে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব না। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ।
প্রেম যার অন্তরে তারে মানুষ কর, প্রেমে যার অন্তরে তারে মানুষ কর, কৃষ্ণ প্রেমে যার অন্তরে তারে মানুষ কর। তাহলে বুঝে নেওয়া গেল মানুষকে যার মধ্যে প্রেম ভক্তি আছে। কারণ মহাপ্রভু সবার প্রথম সনাতন শিক্ষায় তিনটে কথা বলে গেছেন। সনাতন কি প্রভু? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেব। বৈষ্ণব সেব ইহার মতো ধর্ম নাই, শোনো সনাতন। শুনো সনাতন। ও মাইরা, তাহলে এক মুখে আমি কি বলবো বলুন তো চৈতন্য লীলার কথা? তবে এটা বলতে পারি, মহাপ্রভুর ওই ছোটবেলাটা দেখতে কেমন ছিল একটু ভাবুন। একবারে দুধের মতো ফর্সা, গোটা গায়ে সোনা ভর্তি, গলায় সোনা, হাতে সোনা, সোনার বালা, সোনার নপুর, আবার সোনার বাঁকমল, কোমরে ওটাকে কি বলে, কোমর বিছে সব সোনা। এইবার সেই ছেলে যদি হামাগুড়ি দেয় কেমন দেখতে লাগবে? এই না করি তাকিয়ে দেখ, কি লালে মুখ, ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, ও গোলালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো। ও মাইরা, বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে কেমন লাগে? অপূর্ব লাগে না? তাতে যদি রস টপে, রস টপা মানে বোঝেন তো? ওগো পাকা বিম্ব ফলে যিনি সুড়ঙ্গ অধর অধরে গো, পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ ধর ধর গো। রূপ তো কভু দেখি না, ওই রূপ তো কভু দেখি না, এমন রূপ তো কভু দেখি না, ওই রূপ তো কভু দেখি না। ওরে কোন বিধাতা বানালো রে, রূপ তো কভু দেখি না। ওগো কোন বিধাতা বানালো রে, কই তো কভু দেখি না। কোন বিধাতা বানালো রে, সে কি ভালো করে দেখে নাই রে, বিধাতা বানালো রে, ভালো করে দেখে নাই রে, বিধাতা বানালো রে, ভালো করে দেখে বিধাতা বানালো রে, করে দেখে নাই কোন রে, বিধাতা বানালো রে। রূপ তো কবু দেখি না। ও ও হে 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 হে। ওই এক মুখে কি কি কাবো ও গো গোড়া চাঁদের লীলা, আহা মরি মরি ভাবনে দেশে গৌর ঘরি আমার এক ও গো এক মুখে কি
বলি প্রভুর আমার পুরা বাবলি পুরবলি আয়া 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 ও কি ব্রজ ভাবে ও দায় হো লো মোরে আহা মোরি মুখে মরি গোডারমা কেনা ভাবে কিনা ভাবে ও দয় হলো গো আগামরি আরে অমরে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে মরিয়া আগামরি রে ও কি আগামরি রে একে মুখে কি নিতাই গৌরী হরি 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 ও কি আগামরি রে এক মুখে কি আরে ও এক মুখে আমি কি সজনী রে সজনী রে আমি এক মুখে এক মুখে কি কহব আমার শ্রী গো ও গো শ্রী গৌরাঙ্গে লীলা কি সজনী রে এক মুখে কি কহব গোড়া আমার গোড়া চাঁদে লীলা বলি হামাগুড়ি হামাগুড়ি দিয়া রঙ্গে হেই মহামাগুড়ি দিয়া রঙ্গে চলে ওগো চলে সচি বালা সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে বৃন্দাবনের ননি চোদা সেই তো এসেছে বৃন্দাবনে ননি চোরা সেই তো এসেছে বলি বৃন্দাবনের ননি চোটা সেই তো
এসেছে ওই বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বলি নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে ওই নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে ও মায়েরা, আত্মীয় যদি বাড়িতে আসে কি নিয়ে আসে? খালি হাতে ঢন ও মিষ্টি নিয়ে এলো হরিনাম, নিয়ে এলো হরিনাম নিয়ে এলো হরিনাম, নিয়ে এলো হরিনাম তোমার জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরিনাম, তোমার জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরিনাম তোমার ভবপাদে যাবার নাম নিয়ে এলো হরিনাম, জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরিনাম তোমরা যে জানিতে পারো গো, যে জানিতে পারো গো যে জানিতে পারো গো, তোমরা যে জানিতে পারো গো জানিতে পারো গো, যে জানিতে পারো গো, যে জানিতে পারো গো যে জানিতে পারো গো যে জানিতে পারো গো, যে জানিতে পারো গো, যে জানিতে পারো গো আমার শ্রী চৈতন্যের প্রেমের হাটে যে জানিতে পারো গো যে জানিতে পারো গো চৈতন্যের প্রেমের হাটে যে জানিতে পারো গো চৈতন্যের প্রেমের হাটে যে জানিতে পারো গো চৈতন্যের প্রেমের হাটে যে জানিতে পারো গো হরি চিরদ দত্তং হরিচিরদো দত্ত্বা নিজ গুপ্ত বিদ্বাং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামামৃতম তুদারো তুদার আবাহড়ং জুবিত তার জবিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর চিরকালের যা গুপ্ত বস্তু, কোনোদিন কোনো কালে কোনো যুগে কোনো জীবকে যা কোনোদিন অর্পণ করা হয়নি, চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তং গোপনে লুকিয়ে রেখেছিলেন। দেখবেন বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, সবাইকে সব দিলেও ছোটটার জন্য আলাদা কিছু থাকে, থাকে না? এটা বললে হবে না, ছোট ছেলে কিংবা ছোট মেয়েকে বাবা মায়েরা একটু বেশি ভালোবাসে। কেন? ওটা শেষ গুড়ন্তির জিনিস, তো মানে ওটা কোল পোছা। বাবা আবার যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে খাইয়ে রেখে দিয়ে 2.5টা দেয় ছোটটার জন্য। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপট, কলি। কলি কোন ছেলে? ছোট। সত্য যুগে হরিনাম দিলেন, প্রেম নাই। তেতায় হরিনাম দিলেন, প্রেম নাই। ছিল বাবা। দাপড়ে হরিনাম দিলেন, প্রেম নাই। ওই 3 যুগের প্রেমটা কেটে রাখলেন। এইবার বলি, আপনাদের এদিকে কাজবাড়ি হয় ছোট, এদিকে কাজবাড়ি হলে মালপত্র যদি বেশি হয়ে যায় কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, আর গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর। তা যখনই প্রেমটা উদ্বৃত্ত করলে, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং, চিরাদ দত্তং, দত্তংটাকে 3টে সমাস করুন। নিজ গুপ্ত বিদ্বাং, বিদ্বাংকে 3টে সমাস করুন। বিদ্বাং, উদ্বৃত্বাং, নৈবিত্বাং। বিদ্বাং মানে যেটা বৃত্তি হওয়া উচিত, কর্ম বা কর্তব্য। উদ্বৃত্বাং বাঁচিয়ে রাখা, নৈবিত্বাং নিত্য প্রয়োজন। তাহলে উদ্বৃত্ত করলেন কি? প্রেম। রাখলেন কোথায়? চলুন, মহাপ্রভুর ভাড়ার ঘর কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, ও
গোলোকে এলো এলোকে ছিল গোলকে এলো এলোকে পেলো গো লোকে নাম পেলো গো হরি নাম পেলো গো মধুর নাম গোলকে এলো এলোকে ছিল গোলকে এলো এলোকে গোলকের গোপন প্রেম করিবারে দান ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। তাহলে মহাপ্রভু এলেন কোথায়?